কারো মেশিন আছে একজনের বাড়ি, কিন্তু ধান মারে না। ওই জন্য আমাদের দেশে আছে একটা কথা যে থাকিয়া গরু মরদি আছে রে, থাকিয়া গরু তার দুঃখ সর্বকাল। কি দামি কথা! এই যে থাকিয়া কোরআন না বুঝে জ্ঞান, কত কোনে জ্ঞান, থাকিয়া কোরআন না বুঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে বলি কি হয়? ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসুফপুর, গ্রামের নাম তাহেরপুর। পুরে পুরে মিলে গেছে কথা কন। কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করতে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে নিলু, কোরআন মানিস না। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দিস। যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগে দিস। এই কতক্ষণ দেখা, এই কতক্ষণ। আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাপড় কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে। কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইনটা আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। তুমি কথা বলো, কালা তো 12 বছর বাড়িতে পা বসে ঢোকাচ্ছে, কোন কবে মাথার সাথে পরে বেড়া খালি খাওয়া শিখেছে। বাঘের মতো গর্জন দিতে হবে। কি কথা কি? আমরা মোদি বিরোধী। আমরা স্বাধীন করেছি 71 সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। 24-এর বিপ্লব হয়েছে, এ দেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয় হুজুর আসিচ্ছে তো বারে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে যে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের চেয়ে আদর্শ স্বামী কেউ আছে? তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম, উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কেন? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার এলে ইমাম হলে ইসলাম বিরোধী। কয় বছর? আপনার মাথা ঠিক আছে?
রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও যে চুল পাকিছে এ বুদ্ধি চালায়। এই কোরআন দিয়া রাসূলুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখি ওই চিন্তাই করে না। তো উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ, সাধারণ মানুষের সারানা দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটার সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলো ইমামতি করেছে ওকে টাকা ফেরত দিবেন। এই কথা কোন কথা যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাত যাওয়া যাবে না পাগল। জান্নাত যাবে আল্লাহর আইন মানে। খালি একটা আইন মানেনি, আযাজিল, যে উসজুদুলি আদম, তুমি আদমকে সিজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলিস। হুজুর কন্যা জুম্মত করছিলেন কোনদিন? না হলো। বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন মনে কেন? আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রাসূল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। কি ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে দেন, উমরা করবে দেন, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবে? আল্লাহ ঘুরতে একত্র করবে। এই তোরা এদিকে 3টা জায়গা আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আমাদের দেশে টিভিতে টকশোতে কয় উই বাম দল, কথা কয় না? কিন্তু ওই কথা যদি আমরা মাহফিলে কই তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে যে টকশো, ওটা টকশো লয়, ওটা ঠকানে সুর। কে ভাই কি হাজলামু তুরকে মাথাতে এতই বুদ্ধি? আমাদের দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী মাথা একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা থেকে বলে বুদ্ধিজীবী। আর আমাদের বক্তাকের মাথার চুল দেখেছেন? হাতি বান্ধে দিলে উগরে বেরবেন, তাই নেলে দেবে উগরে বেরবেন। এতগুলো মাথার চুল আমাদের বলে বুদ্ধি নেই, ওই চান্দা মাথার বলে বুদ্ধি বেশি। আমি আগে ইসলাম বুঝাবো, তারপরে বক্তৃতা করবো। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনার উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত।
হ্যাঁ, ওই মুখটা দিয়ে আবার মুসল্লি দিয়া ইমাম নামাজ পড়ছে শুক্রবার, কি মশা! ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মরদ যাচ্ছে ঘুঙ্গুর দিয়ে, মসজিদের আগে ডান পাও দিচ্ছে, মহের আবদ দিয়ে বসে একে খুতবা টুবা বক্তৃতা দিয়ে নামাজ আল্লাহু আকবার। একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম জিব্রাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করিস পাঁচকার লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই, অপরাধ হলো রাষ্ট্র শক্তির। রাষ্ট্র সুদ যদি হারাম করতো এই গরিবেরা কিস্তির কাছে যাওয়া লাগতো না। দুই নাম্বার, গরিবেরা যখন কিস্তি নিছে তখন ধনীরা, অফিসাররা, ব্যবসায়ীরা, জমিওয়ালারা, বক্তারা চিন্তা করেছে দেখবা বাঁচিছি, আমার কিস্তিও নাই, কিছু নাই। আমরা তখন মনে হচ্ছে টিটল দিয়ে ধরতে আমাকে, কিন্তু শোনেন গরিবেরা, গরিবের কোনো দোষ নাই, কিস্তির সাথে সুদ আছে, তারা নিয়েছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। দুই নাম্বার, আমি জমিওয়ালা, অনেক মানুষ আছে 40 বিঘা 20 বিঘা 10 বিঘা জমি নাই ভাই, মুই বলেছি আমার তো সংসারের হাট বাজার করেই খাই, ধান পান বেচেই তো সব দিই, আমার তো কিস্তি নেওয়া লাগে না, আল্লাহ বাঁচাতে বা মরে গরিবেরা মরুক, আমি ঠিক আছে। ওনাকে আমি বলতে চাই আপনার যে 30 বিঘা 40 বিঘা 100 বিঘা জমি আছে পাতারত, খাজনা পড়েছে 20 বছরের বাকি, আর খাজনা হতে 1.5 লাখ টাকা আর 75,000 টাকা হতে সুদ। উই যদি মদিনারও নাগরিকত্ব পায় তাও খাজনা দেবে গেলে সুদ দেওয়া লাগবে। এই মুরব্বী কথা কোন গা, তাহলে তুমি আল্লাহ শেষ উইও বলো। আমি বক্তা, উনি সভাপতি হুজুর, উনি বিদ্যুৎ খান, আমিও বিদ্যুৎ ব্যবহার করি, অবশ্যই বছরে 2-1 মাসের বিল বাকি পড়ে। এখন স্ত্রী করছে নইমের বাপ বিদ্যুতের বিল বাকি 2 মাস দেননি, ফাইন দেওয়া লাগবে। ইংরেজ সুদ আবার ইংরেজিতে করছে। আবার ওই পল্লী বিদ্যুতের বিলের কাগজে লিখে দিছে মোট বিল এত, বিলম্ব মাসুল সহ এত। উইও সুদ লাগেনি কথা কর। তাহলে যারা আমরা বিদ্যুৎ বিল বাকি ফালালাম আমাকেও সুদ দেওয়া লাগলো। কে ভাই কত কোন টাকা? এই আপনি এদিকে আয়, আপনি কি বুঝান? জবের মারানে মর, তাহলে একদিন সংসদ গেল কত কর বাঁচলো, বাঁচলো কে বিদ্যুৎ বাঁচলো। এখন করছে বা আমার জমিও নাই, বিদ্যুতের বিল বাকিও পড়ে না, কিস্তিও নাই। আমি ঢাকার থাকি, বড় বড় 4টা গার্মেন্টস আছে, মাছের ফ্যাক্টরি আছে, ফিডের মিল আছে, আমি সুদ নাই। উই আরো এর চেয়ে বেশি মূল্য, উই 500 কোটি 200 কোটি টাকা সিসি লোন করছে, করে বছরে 4 বার উমরা করে আর 1 বার বড় হজ করে প্রতি বছর। আবার হজ করে আসে ওর ভাই ভাগ্যর আত্মীয় স্বজন দেখলে ভক্ত আছে, তার করে কয় 6 বার সময় দিচ্ছি রে হজর। তখন আল্লাহ কয় ই গাঁদা খাতে, তুই সুদে করে টাকা লিচু 500 কোটি 200 কোটি সিসি লোন, তুই 4 বার হজ করছিস, উমরা করছো, 1 বার হজ করছো প্রতি বছর, তোর ওই তোমার কথা তুই মারা না মারা মরদ হচ্ছ, তুই পাথর গিলা খেলেও তোর লাভ হবে না। কতক্ষণ ইয়ের কি এটা সুদের মতো অর্থনীতি দেশে যদি চালু থাকে আল্লাহর ওলিও জান্নাত দেবে না। আমরা বাংলাদেশে এই কাম এমনি করিচ্ছি না। কি দরকার জেল খাটার, কি দরকার গুলি খাওয়ার, কি দরকার ফাঁসি হওয়ার? সুদ যদি দেশে থাকে কারোর ইবাদত কবুল হবে না, কারণ ঈমানই নেই। দাড়ি টুপি জুব্বা আছে কিন্তু ঈমান নেই। কথা কন না? আচ্ছা, একটা চশমা আপনি কিনেছেন কিন্তু আপনার চোখের পাওয়ার শর্ট,
যদি চশমার পাওয়ার না থাকে আপনার চশমা দেওয়া না দেওয়া। যে আমাদের দেশে যে ইসলাম আছে এই ইসলাম জনগণের উপকার করে না, এই ইসলাম থাকা না থাকা সমান। এখন এই যে ইসলাম মানুষের উপকার করে সেই ইসলাম আছে কোরআন আর হাদিসে রসুলের ওই আদর্শের ভেতরে। ওই ইসলামের কথা কলি কয় রাজাকার আর জঙ্গি। ইয়ের কি নবীর দাঁত ভাঙ্গিতে বদরের প্রান্তরে সাহাবারা জীবন দিয়েছে। সারা পৃথিবীতে যত জায়গা ইসলাম বিজয় হয়েছে মানুষের কল্যাণের জন্য। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে কোরআনের আইনের কথা বলতে গিয়া যাই ক্ষমতা যায় তাই কয় রাজাকার জঙ্গি। তোরা কি তুলসীর পাতা হতো? তোরা যতবার ক্ষমতা গেছু তোর কোক দেখা হয়ে গেছে, তোরা না বসে থাক, আমরা একটাবার 5 বছর এই বাংলাদেশ পত্তন লিয়া চালাই। এই কথা বলে কি আমরাই 4 বার ভোট দিচ্ছি জোট থাকতে। আমরা একটাবার দেখি বারে এটা কোটলাওয়ালা হয় যে টাকা ফেরত দিলে জমি পাবো। আমরা পত্তন মুখ দেখে 5 বছর মধ্যে নেমে চলবো। তুই একে যাবারই দিব না। একজন করছে কিয়ামতের আগে ক্ষমতা দেবে না, আর এক মুন্সি করছে যে একটাও সিট পাবো না। আমরা কিছুই পাবো না, হামা করে গেলে এত মাথা ব্যথা কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন নবীদের আদর্শ হাদিস পড়া এই একটা গানের এই সার এই লাইন হলো পুরো মানুষের মুক্তির ব্যবস্থা দেয়। কোরআনের পতাকা উড়ে আমরা ক্ষমতা দেব না, আমরা চাচ্ছি কোরআন ক্ষমতা দেওয়া। যারাই ক্ষমতা দিচ্ছ তোরাই কোরআন দিয়ে দেশ চালা, পিঁয়াজ দিয়ে পান্তাকায় শুয়ে থাকবো। আজরাইল আলে কম দুলে ভাই এখন লিবের একটু চ কথা বলে গা। এই জন্যে আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপর রসুলের আদর্শ বোঝান লাগবে, তারপরে কোরআন ঢোকা লাগবে। আমি আল্লাহ চিনি না, রসুল গত আজকে সকালবেলা আমি সিমলা বাজারে গেছি, একটা মুক্তিযোদ্ধা বুঝতে পারছেন প্রাইমারির প্রধান শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে, হদ করছে। মফিজ মাস্টার ছিল প্রাইমারির, তারই মেয়ের নাম হচ্ছে লিলি। ওরই জামাই হলো শেরপুর বাড়ি প্রাইমারির প্রধান শিক্ষক। তাক বলেছি যে ভাই কন্ত নবী কয় বছর কোরআন দেয়া দেশ চালাছে? আপনি তো ভাতা খাইলেন মুক্তিযোদ্ধা, তো অনেকক্ষণ থেকে পারেন। আমি কোনো 100 টাকা তোমায় এখনই আপনি তো খবর পারেন, ওই পারল না। অক্ষজি ভাই ওজুর ফরজ কয়টা? করছে 9টা। এই চোর করে মুক্তিযোদ্ধা বানাছে রে। আমি কোন আপনি ভুয়া মুক্তিযোদ্ধা, আপনার এলেম না। ওজুর ফরজ 9টা কত পারে? কত ভাই শেখাবেন না? এটা বেশি হলো না, কোথায় তাহলে 5টা। এই কথা কয় এর করে সরকার ভাতা দেয় করে দেয়। মাথা ঠিক আছে পাগল। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া তৈরি করে বউ বিটি সব চাকরি পাবে। আর আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি কুশারে, মহিমাগঞ্জের কুশারে আটগানে ঢিমে আছেন না ভাই। আপনি যারা চুল আপনার আমার 48 বছর বক্তৃতা, আপনার অত বয়সই হয়, কাল্লা ঝুঁকে লাভ নেই। আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম ফখরুলের চেয়ে বড় নেতা হতাম। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কয়বার? 3 বার। উনি যখন প্রধানমন্ত্রী
জোটর যখন আমরা ছিলাম তখন উনি সার দিয়েছেন আমাদেরকে 300 টাকা বস্তা। কয় টাকা? 300 টাকা বস্তা সার আমি কিনেছি। এইবার সেই সার আমি 14 বস্তা সার কিনতে গেলে সরষে বোনার জন্য। সরষের যদি 14 বস্তা ইউরিয়া কিনি তাহলে কতটি ফসফেট কেনা লাগে? আমরা চাটার জন্য দুনিয়া দেখি, লিজে খাইতে খামো, কারু কাছে তো ভিক্ষা করা না লাগে। 1330 টাকা করে কিনেছি, আর আপনাকে এই দিক 1350 টাকা বস্তা। তাহলে খালেদা দেওয়ার সময় প্রথম বস্তা 300 টাকা, সারে ছিল কয় কেজি, এখন কয় কেজি? তাহলে 300 টাকায় যদি 50 কেজি পাওয়া যায়, তাহলে যখন 600 হচ্ছে তখন তো 100 কেজি পাওয়া লাগবে। দাম দিয়ে বাড়লো কত করে, কয় কেজি হওয়া লাগবে? 100। আবার 900 হলো তাহলে 150। যখন 1200 হলো তখন 200, আরো 150 মাসে তাহলে আবার 25 কেজি। 225 কেজি সার হলে গে এক বস্তা সারের দাম হওয়া লাগবে 1350। কত গো? তাহলে 225 কেজি সার তুলতে কি বস্তার কাম হবে না, তাহলে মুড়ির বস্তা দানা লাগবে। কে ভাই কতক্ষণ? আপনারা কতক্ষণ বারে 225 কেজি সার তুলতে তাহলে মুড়ির বস্তা লাগবে না? এই 50 কেজি সার আছে। আমরা পাকিস্তান আমলে, আমি যখন প্রাইমারি ছাত্র 68 সনে ক্লাস 4 এর ছাত্র, তখন দেখেছি ইউরিয়া সারের বস্তা উলট পালট করে দেখেছি আমরা 25 কেজি ঘোড়া সালে বস্তা তুলি। কোনো কানা নাই, লিক নাই, কোনো হুক নাই। আর এখন 50 কেজির দাম 1350, ওটি আবার 4-5 খান্তি কানা। আমি কই ভাই এলে কানা কে? কইছে হুকের দাগ। তো হুকের দাগ নাই একটা হবি এত কে? তার মানে বদনা ঢুকে দে ডিলাররা বার করে লেছে, বদনার লল ঢুকে দে এক বদনা করে বার করে লেছে। কতক্ষণ? আপনার কি বিবেক নাই? বাংলাদেশের মানুষের কি বিবেক নাই যে এক বস্তা সার 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়তি হলো, তাহলে এক বস্তা সার বানাতে কি এই 1050 টাকা লাগিয়ে বেশি? আপনি এটা কন্যা সরকার কৃষি মন্ত্রীকে তাক ধরে নেয়, ধরে নেয়। আমরা খাটে খুঁটে মোরা কাদু খাটে আলু করি, ধান করি, সব করি। আর ওরা টিভিত কবি যে সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ঠাকুরগাঁ পর্যন্ত 55,000 হেক্টর জমিতে বড় ধানের বাম্পার ফলন। তোর বাপ কি 5 কাঠা লাগাছিল রে কৃষি মন্ত্রী? তোর বাটাম ফাটাবো এবার। আমরা বলেছি রাজশাহীতে চাপায় বলেছি আমি, যদি ইসলাম বিজয় হয় কৃষি মন্ত্রী যিনি হবে, আমার গ্রামে আমার এক নানা আছে 700 বিঘা জমির গারস্থ। মামা নানা মারা গেছে, মামাকে বলেছি 100 বিঘা জমি আমাকে দিতে হবে। ওই কৃষি মন্ত্রী বলবো কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা বলতো যত সার, ইউরিয়া, পটাশ, জিপসাম, ম্যাগমা, সালফার, থিওভিট, হেকানোজল, এমস্টার টপ, সেতারা, ভিট্টাগো যা দেওয়া লাগবে তুই দিব। ওয়ার টাকা, নিরানের টাকা, স্প্রের টাকা কাটানা পর্যন্ত তোমার আলের ধারত যে মানুষটা 20 মণ ধান পাচ্ছে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি মন্ত্রী জনগণের কি ঠেলা লাগে ধান আবাদ করতে। আমাকে চাপা মেরে তুমি ওই কও বাম্পার ফলন। তুমি তো দেশের চাউলের ভাত খাও না, তুমি মুদির দেশের বাসমতি খাও। বাসমতি খাওয়া ভুলে দেবো এইবার। বাংলাদেশের মানুষ এবার এনা জাগিছে, কি জাগেনি? এই জাগে দিল কে? মিয়া নামাজ রোজা ওই কিয়ামতের বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। আমাদের মাথায় কপাল ভেঙ্গে ফেলেতেছে এক শ্রেণীর হুজুরেরা। তারা বলেছে তোমরা খালি নামাজ রোজা হজ জাকাত নিয়ে জেকেরাজ করলে বদ্ধ থাকো, দুনিয়া গোল্লায় যাও, দেখার টাইম নেই। আজকে মুসলমান যদি
রাজত্ব পাত প্রত্যেকটা দেশে মুসলিম কান্ট্রিতে যদি অরিজিনাল মুসলমান রাজত্ব পাত, ওই ডোনাল্ড ট্রাম্প, ওই মোদি, ওই রাশিয়া, ওই জাপান কেউ মুসলমানের উপর মাথা মারত না। কিন্তু মুসলমানক রাজত্ব বিরোধী বানাছে। না না, ওরে বাপ রে বাপ, ওগুলো করবে, ওটা রাজনীতি। জুম্মার মধ্যে ঢুকে গেলে ওগুলো বুদ্ধি কোনটি পাচ্ছ? আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও। দুনিয়ায় যদি শান্তি না পাওয়া যায়, আমি আখিরাত কি করব না? দুনিয়ায় চুরি হচ্ছে, জানা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। একটা হাই স্কুলের মাস্টার বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইন্টার পাস ছাড়া লাইব্রেরিয়ান নাই। সেই হাই স্কুলের সভাপতি হচ্ছে 5 পাস। ওরই সইতে হেডমাস্টার বিল তুলিচ্ছে, উনি আবার কাঁপি। যাই যখন ক্ষমতার যায়, তাই টেম্পু স্ট্যান্ডের সভাপতি, জুম্মার সভাপতি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, হাট, বাজার, মোট সভাপতি। যখন একে পথ ফুরে যায়, পায়খানার সভাপতি। কি কারণে? তোমরাই চালাও দেশ, কিন্তু কোরআন দেশ চালাও। কোরআনের আইন ছাড়া পৃথিবীর থেকে যারা মরে যাবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা হলো আল্লাহর, ইন্দার দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন রাসূলুল্লাহ যে জায়গায় শুয়ে আছেন এখন, ওই জায়গা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে শুয়ে আছেন। ওখান থেকে উনি বের হয়ে যখন মসজিদে নববীতে মেহরাবে এসে খুতবা দিতেন, তখন যে রাস্তাতে হেঁটে আসেন, এই রাস্তা হলো 22 ফিট লম্বা, 11 ফিট চওড়া। এই রাস্তাতে হেঁটে মেহরাবে নামাজ পড়েছেন উনি। আল্লাহ রসুল একজন সরকার, একজন নবী, একজন প্রেসিডেন্ট, একজন সেনাপতি, উনি এসে নামাজ পড়ছেন। আল্লাহ তার পদধূলির কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই যায় 2 রাকাত নামাজ পড়ে যা চাবি আল্লাহ তাই কবুল। আপনি হজ করেন না? আপনি করছেন কি? কথা কি মিথ্যা বললাম? ওই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। একটা সরকার নামাজ পড়তে গেলে হাঁটে হাঁটে কাটি মাটি জান্নাতের বাগান হয়। আর আমাদের দেশে সরকার হাঁটে আলে কুত্তা শুয়ে থাকে। কি খারাপ বললাম? একটা পরিষদ নওগাঁ, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, ইন্তেজামিয়া কমিটি বর্গ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেক সময় নিলাম আল্লাহ রসুলকে বোঝানোর জন্য। কি কথা ঠিক কিনা? আসল কাজ হলো আল্লাহ রসুল। কথা কি? আল্লাহর আমরা বান্দা। আল্লাহর আইনি, আল্লাহর কামকাজ যদি, রসুলের কামকাজ যদি না বুঝি, তাহলে আমরা কি? আমাকে দেশে আপনাকে জমি লাগানো ভাই, দেখবেন একজন মানুষের একাই আছে, ছোট মানুষ না, দিন হাজুরা কয় না আপনাকে। এই দেখ তো অক যা করছে, ভাই আমি না কাল একা একা জমি লাগাবো রে, তুই না জমি লাগানোর জন্য সাহায্য করবো, টাকা দেবো। ভাই করছে, ভাই আমি জমি তুমি লাগাবার পারি না ভাই। তুই তাহলে বেসন তুলে দিসনি, বেসন তুলে জমি দিব, আমি একেলা লাগাবো। তখন ওই টাকা লিয়া 500 টাকা মিটিয়া অক লিয়াচ্ছে। তখন ওই বেসন তুলে 2 জন তুলে একবার পান্তা টান্তা খায়, 2 মিনিট গেছে ভাল লিয়া বেসন নিয়ে। এখন গারস্থ করছে, ভাই তাহলে তুই লাগাবার পারিস না? করছে না ভাই আমি পারি না। করছে তুই এনে দেখতো, খালি এতখানি করে মোটা করে গোস পুঁতে পারবো না? 2-4টা গোস পুঁতে দেখিস পারিস নাকি? চক ভালো করে হাত পাও ধরে কথা, ভাই এনে লাগা ভাই। আমি দেখি রে তুই শিখে করবে করছে, সার ঝুলি লাগবে না, তুই খালি ফাঁক করে এটি এটি পুঁতেছে।
কোথায় আচ্ছা আমি সাহস করে লাগিছে পুতবে গারস্থ যাই তো ও জানি উনি আর করছে কি ওই জমি লাগাবেন লাগে ধানের তো বেসনের গোড়া পদ দেওয়া লাগবে ওই গারস্থ মাচা পদ দিচ্ছে কথা কোনে গারস্থ কি পুতিচ্ছে বেসনের মাথা গোড়া থুচ্ছে উপরে তখন উনি করছে ভাই তোমার তো ও হচ্ছে না ওই যে ছুটা মানুষ করলে আমি পারি না এগুলা উনি তখন করছে ভাই তুমি ইনকা করে উঠছো গা গোড়া পদ দালে তুমি কেন মাথা পদ দাও তখন উনি করছে এক স্তরে তোর দাঁত ফেলে দেবো এ তুই বলে কাম জানিস না তুই বলে কাম জানিস তুই আমার ভুল ধরছু গা কথা কর আমাদের দেশের মানুষের অবস্থা আগে তো তাই আমরা ইসলাম কায়েম করে যাচ্ছি আর মৌলবীরা করছে আমরা কাম জানিস না তুই তো উঠে ভোট দাঁড়াতো গা হয়তো জোনায়েদ আল হাবিব বাপ রুই বক্তৃতা খারাতে দিয়া আমার ইনকিয়া করে তোকে কিয়ামতে আল্লাহ হাজির করবি আমাকেও হাজির করবি দেখবো তোর চাপার কত জোর আর আমাকে চাপার কত জোর আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা পৃথিবীতে যখন জিনার ফেরেশতা ভর্তি ছিল আমার আল্লাহর চিন্তা চেতনা উদ্বেগ হইল আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব तमाम ফেরেশতাদেরকে ঐক্যবদ্ধ করে ডেকে আল্লাহ তাআলা বললেন আমি এই আমার ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীর জমিনে খলিফা সৃষ্টি করব বলেই সাথে সাথে ফেরেশতারা বলল খবরদার আল্লাহ এরা ইউফসিদু ফিহা এরা ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে মারামারি করবে মানুষকে হত্যা করবে এরা সুদ খাবে চুরি করবে জানা করবে নবীদেরকে হত্যা করবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে এদেরকে সৃষ্টি করা হবে না এতগুলি ফেরেশতারা কার সামনে বলে দিল জোরে কোন কার সামনে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি খলিফা বানাবো এরা মাথা মারা করছে যে না আজকে মস্তা নামে একটা মাছ কিনতে বুঝছেন জাইলারা এত খারাপ বাড়ি এই দোকানের যাচ্ছি ওরা কত ওই মাছ পচা ওটিকে তুমি কত ওই মাছ ওজনে কম দেয় এমনি আচ্ছা বিপদত পড়ো রে এখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবে ফেরেশতারা যখন এই কথা বলল আল্লাহ তাআলা রাগ করে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ জানি তোমরা তা কথা কি 100 বার সত্য দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে এখন আল্লাহ বললেন যে আমি খলিফা সৃষ্টি করব ফেরেশতারা করলো এতগুলি কাজ আর অকাম করবি করেন না আল্লাহ আমরাই তো যথেষ্ট আল্লাহ বলে দিলেন এই আমার ফেরেশতা মণ্ডলী শোনো আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি তোমরা এই কথা বলবে কিন্তু আমি আল্লাহ বলছি আমি পৃথিবীতে আমার খলিফা সিলেকশন করব যতগুলিকে তাদেরকে আমি আসমানি কিতাব দিব কমপক্ষে 104 খানা জোরে করে আল্লাহু আকবার কতখানা কিতাব 104 খানা কিতাব দিব ওই কিতাব যখন খলিফারা পাবে ওই খলিফারা এই কিতাব দিয়ে পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করবে তাহলে রক্তপাত হবে না চুরি হবে না জিনা হবে না নামাজ কাজা হবে না তারা ঈমান হারাবে না তোমরা যতগুলি কথা বলেছো আমার ওই সহিফা দিয়া যদি খেলাফত কায়েম করে পৃথিবীতে সোনার যুগ কায়েম হয়ে যাবে কার কথা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে নবী রাসূল পাঠালেন তারপরে সর্বশেষ নবী আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিলেন কোরআন দিয়ে বললেন হে রাসূল
আমি আপনাকে সত্য হেদায়েত দিয়া ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া দুনিয়ায় পাঠিয়েছি। আপনি পৃথিবীর জমিনে মানুষের যত আইন আছে সব সরে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন। এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনি এই কাজ করতে গিয়ে কোনো মুশরিকরা এটা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিক। এখানে কাফেরের কথা বলা হয়নি, আগের আয়াতে বলা হচ্ছে কাফের, আর পরে আয়াতে বলা মুশরিক। যে পৃথিবীতে সবচেয়ে বড় মুশরিক কারা? আমরা যে কোরআন পড়তাম, যত মৌলবীরা আমরা কোরআন পড়ি, সূরা নেসার 1 নম্বর আয়াত থেকে শেষ নম্বর আয়াত যদি আমরা পড়তাম, ওই সূরা নেসার ভেতরে আছে কোন কাজ করলে সবচেয়ে বড় মুশরিক কারা কোরআন শরীফের মধ্যে আছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো সবচেয়ে বড় মুশরিক। যারা দেবতা মানে পূজা করে অমুসলিমরা, ওদের ধর্মের ওটা ওরখের জন্য জায়েজ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম মানে না মানে মানুষের আইন মানি, তাহলে ওদের দেবতা পূজা করে যে মুশরিকি, তার চেয়ে আমাকে বড় ধরনের মুশরিক। এই জন্য আল্লাহ বলছেন মুশরিকরা কোনো সহ্য করবে না। আমাদের দেশে যত ইমানদার আছে সব ইমানদার কি কোরআনের আইনের পক্ষে আছে? তাহলে যারা নাই, তাহলে বোঝা যাবে এরা ওই কাতারে। কথা কয় না মানে আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন আর মানুষেরটা সরে দিবেন। এটাই হলো আপনার দায়িত্ব। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি হয় নাই, কি করছেন? কিছু করছেন নাকি? মানুষ সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খেলাফত কায়েমের কথা ফেরেশতার সামনে বলেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত। কোরআন শরীফা প্রেরণ করেন নাজিল করার উদ্দেশ্য হলো খেলাফত। এই দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য হলো খেলাফত। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর উপর সূরা আলাকত থেকে শুরু করে একের পর এক কোরআন আসতেছে। এমন এক জায়গায় আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে একটি কথা জানিয়ে দিলাম। কথাটা হলো কি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম অঙ্গীকার আল্লাহর খেলাফত, দ্বিতীয় অঙ্গীকার হলো ইবাদত। এই কথা কোন জায়গা? মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ, 1 নম্বর খেলাফত, 2 নম্বর ইবাদত। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই, আপনারা নাঙ্গল চিনিছিলেন? গরু মসজিদে যখন হাল করছিলাম, এই নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগিছে, একটা ইস লাগিছে, তারপরে একটা লাগিছে হচ্ছে দোগর, দোগরের মাথাত লাগিছে আমরা। বাঁশ দিলে হবে দোগরের কথা কয় না, বোঝে না, কিন্তু বোঝে না মিশে। বাঁশ ছাড়া তো হবে না, কিন্তু বাঁশ যখন কাটে, কাঠ যখন কাটে আপনি মিসেপ বানান, কেউ কি কয় কাঠ খাড়া আসা, কি কয় মিসেপ। কেউ যদি আলমারি বানায় কাঠ দেয় কয় ওটা আলমারি, কেউ যদি সুকেত বানায় কয় সুকেত, ওটা ড্রেসিং টেবিল, কাঠের নাম নেই। ঠিক কেবা কি এটা বোঝা লাগবে। বাঁশ দিয়েই তো হচ্ছে, কিন্তু বাঁশ কাটে যখন নাঙ্গলের পাশে লাগাচ্ছে, উঁচার বাঁশ নেয়, উঁ হচ্ছে দোকর। আবার ঈশ্বরে এত বড় বড় অস্ত্র লাগাচ্ছে, তার নাম হলো আমরা। ওটাও কোনো বাঁশের, কিন্তু যখন বানাচ্ছে তখন ওর নাম কি আছে, ওটার সাথে এই কাশি এইভাবে বাজে থাকে। তাহলে এইগুলি পার্স দিয়ে হচ্ছে নাঙ্গল। এখন কেউ যদি মনে করে ভাই আমি ফাল লাগাবো না, কি লাগাবো না, তাহলে ফাল ছাড়া কি নাঙ্গল দিয়ে হাল বাওয়া যাবে? হ্যাঁ, কাঠ হয় ভাঙবি, না ক্ষয় যাবি বেশি। ফাল ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। আল্লাহ পৃথিবীতে এই মানুষ সৃষ্টি করার আগে চিন্তা করেছে যে খেলাফত আর ইবাদত একসাথে থাকা লাগে।
খেলাফত আছে ইবাদত নাই, খেলাফত অসল। ইবাদত আছে খেলাফত নাই, ইবাদত অসল। ঠিক কত কোন? তাহলে ইবাদত কি আর খেলাফত কি? এই খেলাফত যখন আজ থেকে 500 বছর আগে থেকে যখন খেলাফতের চিন্তা ভাবনা মুসলমানের অন্তর থেকে সরে গেছে, তখনই মুসলমানক মারবেন লাগছে কাফেরের। আজও মারিচ্ছে, ইরানক হামলা করবি, এক হামলা করবি, হক তুলে নিয়ে যাচ্ছে, ইনকাই হবি। বাংলাদেশে 27% ইমানদার, এই দেশে কি আল্লাহর খেলাফত আছে? বরঞ্চ খেলাফতের পক্ষে কথা বলে তাকে রাজাকার, জঙ্গি, ইসলাম বিরোধী, চেতনা বিরোধী কত কি করছে। মানে আমরা অপরাধী হয়ে গেছি আল্লাহর আইনের পক্ষে কথা বলে। কোথায় মুসলমান? এই যে আসল কথা করছে দেখে কেউ কেউ উঠে গেছে, ওর কে কলজাত ব্যারাম আছে। যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে, কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হয়, সে তখন মনে মনে চিন্তা করে আজ থেকে আর আল্লাহ বিরোধী কাজ করব না, সিদ্ধান্ত নিতে থাকে। আল্লাহ তাআলা ওই সুযোগে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেয়। ঈমান বাড়ার একমাত্র ঔষধ হলো কি? কোরআন যারা শুনবে, পড়বে, বুঝবে, তাদের ঈমান বাড়বে। আর যারা পড়বে না, বুঝবে না, ঈমান তাদের বাড়তে পারে না। ইউরিয়া দিলে তো ধান কালো হয় নাকি? কেউ যদি ইউরিয়া না দিয়ে বড় তসপিলিয়া যদি আল দিয়ে ঘুরে কয় এই ধান কালো হ, ধান রে কালো হ, ধান কবি তোর পেঁচাল সহ্য হয় না। তুই 20 কেজি ইউরিয়া কিনে এসে ভেঁত ছিটা, তুই বড় কাশি ধার দে, তুই যদি কাশি নিয়ে আসে যদি কর, যদি কালো হস্ত কাটেলে যাবো, তোর কাশির ভয়ে মরদ কর। ওই ধান কবি তুই খালি 4 দিন টাইম দে, কি হওয়া দরকার বুঝে পাবো। সার দেওয়ার পর যদি কয় কালো হস না ভাই, তুই থামবি। আমাকে হতে কি আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই, খালি কচ্ছে আল্লাহর শান্তি দে, শান্তি শান্তি দে। শান্তি হচ্ছে যে দেশে মসজিদে জুতা চুরি হয়, যে দেশে মসজিদে চুরি হয় জুতা, সেই দেশে মানুষের নিরাপত্তা আছে? হ্যাঁ, আরে মসজিদে জুতো এলে মুসল্লি ঢোকে এইভাবে, জুতো এইভাবে নেয় যে আগে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতো এলে যা আগে থয়, শেষদার চোখ মেলে উঠে দেখে যে জুতো আছে নাকি। এই লাভ কি? এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত মুসল্লি, এত ইমানদার, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত বক্তা, এত হাজি, তারপর জুতা যদি মসজিদে চুরি হয়, এতে কৌতুর সাথে গলার দড়িতে মরা ভাবে। এই কথা কন না কেন? আমার ভাইরা, চুরির বিরুদ্ধে বক্তৃতা করার কথা কোরআনে আছে, কথা ঠিক কিনা? বক্তারা ওয়াজ করতে পারবে নামাজের পক্ষে, চুরির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, কিন্তু কোন বক্তার সাধ্য নাই সুদ বন্ধ করে, ঘুষ বন্ধ করে, নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জেনা বন্ধ করে। কোন বক্তার বাপেও, কোন তবলিগের বাপেও, কোন পীরের বাপেও পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর
চুরির হাত কাটার আইন কায়েম করতে হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী, কোন পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন তখন তোমরা হাত কাটবে। আপনাদের দুটা হাত ধরে আমি অনুরোধ করি, বলুন তো, কাউকে যদি খাওয়ার গ্যারান্টি দেওয়া হয়, কাপড় পরার গ্যারান্টি দেওয়া হয়, যদি চিকিৎসার গ্যারান্টি দেওয়া হয়, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়, চিকিৎসার এবং বাড়ি ঘরের যদি গ্যারান্টি দেওয়া হয়, ওই মানুষকে আর চুরি করবে? এই 5টা গ্যারান্টির পর চুরির বিধান কায়েমের কথা কে বলেছেন? এই 5টা গ্যারান্টি আজকে 54 বছর হচ্ছে বাংলাদেশে। 17টা প্রধানমন্ত্রী গেল, 2 জন তত্ত্বাবধায়ক গেল, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, এইবার ডক্টর ইউনূস আছে অন্তর্বর্তীকালীন কলজার সরকার। কতক্ষণ এই 20 জন প্রধানমন্ত্রী শাসক দেখলাম এই জীবনে, কিন্তু একটা সরকার নামাজ কায়েম করা তো দূরের কথা, চুরি বন্ধ করতে পারে নাই। আমাকে মসজিদত কয় হুজুরে না বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে, যাতে চুরি টুরি না হয়। তখন ইমাম সাহেব মেহরাবে বসে থেকে বলে, চুরি করবেন না, চুরি করবেন না। ওই মসজিদে চোর উম্মাত যায়, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহর নবী বলেছে একটা আইন যদি 5 মিনিটে কায়েম করো, তাহলে কোটি কোটি বছর বক্তৃতার চেয়ে বেশি উপকার হবে। চুরি বন্ধ হলে আওয়ামী লীগেরও সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, তবলিগের সুবিধা, হিন্দুর সুবিধা, হাজির সুবিধা, বক্তাগিরের সুবিধা। চুরির আইন কেন কায়েম করে না? ওরা জানে আমি যদি কায়েম করি পইলে হাত আমারই কাটবে। জানা বন্ধ করার হুকুম আমার আল্লাহ বলেছেন। জানা যারা করে, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানা করে ধরা পড়ে, আল্লাহ বলেছেন তার কোমর মাটির ভিতর গেড়ে দাও, পুরুষের মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও, আদলা পিকেটিভ দিয়া আল্লাহর আইনে বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা বিচার দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা, জানা করা তো দূরের কথা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, বুড়া বুড়ি, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে টাচ মোবাইল খুঁজলে মিস কল খুঁজে পাওয়া যেত না। দ্বিতীয় বক্তৃতা কালসান করেন না, লোক থাকে না, তারও আগে করলেন না আপনি। কথা বুঝে পারছেন? নামাজ আছে কি বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি? বেনামাজি বাড়িতে এত সভা করে কি লাভ? বরঞ্চ আইন যদি সরকার করে, এই সরকারক দায়িত্ব দিয়েছে আল্লাহ, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিলাম সরকারকে, তুমি ক্ষমতায় যদি মুসলমান হও তাহলে তুমি 4টা আইন চালু করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ চালু করবে, অন্যায় বারণ করবে। এই 4 আইন ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, অন্যায় বন্ধ হবে না, ন্যায় চালু হবে না। কার কথা? আল্লাহ থেকে আমরা কি বুদ্ধিমান বেশি? এই দিনে আসুন, এই মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল, আমি আপনাদেরকে বলছি যে যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, আমার আল্লাহ বলেছেন যে মসজিদ হলো আমার ঘর। আল্লাহর বাইতুল্লাহ বলেছেন, মক্কার ঘরের নাম কি? বাইতুল্লাহ। আমাদের ওই ঘরের ব্রাঞ্চ হলো আমাদের ঘর। আল্লাহ রাসূল বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর এই ঘর কিয়ামত পর্যন্ত কায়েম থাক। আপনারা কি চান? কারা কথা সেমিন জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, কি করলেন? কি করলেন ভাই? না, আমি বললাম কি যে আমাদের দেশে আমরা মসজিদে ইমামতি করি না, কোন ইমামতি করি না? ওই যে মসজিদে ইমাম নামাজ পড়ায়, এই ইমাম ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরে ফিরে ওই ইমাম কোয়া লাগে
যে ডান দিকে কৌটা আছে, মেহেরবানি করে কৌটা ছাড়েন। এবার কোয়া লাগে না? হুমায়ুন কবির পঞ্চবরখার বাবা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট, এটা দোয়া করে। কোথায় বাড়ি? পঞ্চবরখা। হুমায়ুন কবির ভাই, ওনার বাবা মারা গেছেন, 1 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ উনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, আল্লাহ গো তার সংসারে বরকত দিবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন। মৃত্যুর আগে মক্কা মদিনা হজ করার মতো তৌফিক দিয়ে দিবেন। জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, অনেকক্ষণ ধরে আপনারা মাহফিলে বসেছিলেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকটা যুবক ভাইয়ের এই চেষ্টা সাধনা যেন কবুল করেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। জোরে কোন আমিন। এই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল সকলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। ভাই দোয়া করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে হাত তুলেছে গভীর রাত্রিতে। আল্লাহ এই তাহিরপুর আল্লাহ যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কলবের মাহফিল, আল্লাহ গো মেহেরবানি করে এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা শারীরিক উপস্থিতি দিয়া মাহফিলকে সহযোগিতা করেছেন, সকলের ভেতরে যারা আল্লাহ বাপ মা দাদা দাদি নানা নানিকে হারিয়েছি, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মা বোনেরা, বাপ জানেরা, ভাই জানেরা, যুবক ভাইরা, ছাত্র ছাত্রী যারা এসেছেন, সকলের বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়েছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এই বান্দারা কষ্ট করে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসেছিলেন, আল্লাহ যার যার সমস্যা আছে মেহেরবানি করে আপনি সমাধান করে দেন। আল্লাহ যাদের অর্থ আছে মক্কা মদিনায় হজ করার তৌফিক দেয়া দেন। আল্লাহ যারা ছাত্র আছে হাই স্কুল কলেজে পড়ে তাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দেয়া দেন। আয় আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে হক্কানি আলেম হওয়ার তৌফিক দেয়া দেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যেদিন আমরা কবরের বাসিন্দা হওয়ার যাত্রা শুরু করব, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ ওই দিন আমাদেরকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ কবরে যখন যাব মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ পরিশেষে দোয়া চাই, এই বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন ভূমিকম্প থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বীরা হাত তুলেছেন, আবু বকর মতো ঈমান দিয়ে দেন। যুবক ভাইরা হাত তুলেছেন, উমারের মতো ঈমান দিয়ে দেন। আল্লাহ এই যুব সমাজকে আগামী দিনে ইসলামের আল্লাহ ধারক বাহক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।